ধারাপাতের আজকের উপস্থাপন ক্লাস 12 থার্ড সেমের যেটা এমসিকিউ টেস্ট আছে পূর্ণমান 35 সেখান থেকে সাইকোলজির এমসিকিউ। এটা 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি অংশ। তোমরা সবাই জানো একটি পেপার যার পূর্ণমান 35 আর প্র্যাকটিক্যাল আছে তোমাদের, তো সেই কারণে 35 নম্বরের প্রশ্ন, সমস্তটাই এমসিকিউ ক্লাস 12 থার্ড সেম। শুরু করলাম। মূল্যবোধ ও মনোভাবের মধ্যে নানা দিক থেকে মিল আছে, যেমন উভয়ই ড্যাশ প্রস্তুতি জাগিয়ে তোলে এবং উভয়ই হলো জৈবিক মানসিক ড্যাশ। শুধু রাইট অপশানগুলোই আমি বলবো। এটা হচ্ছে অপশান নাম্বার ডি, কর্ম অর্জিত সংগঠন। কর্ম ও অর্জিত সংগঠন, অপশান নাম্বার ডি। 2 হচ্ছে জেপি গিলফোর্ডের মতানুসারে বুদ্ধির ড্যাশটি মাত্রা, অপশান নাম্বার বি 3টি। নেক্সট, গিলফোর্ডের ধারণা অনুযায়ী বাস্তবে বুদ্ধির সংখ্যা ড্যাশটিরও বেশি, এটা অপশান নাম্বার বি 151। 4 নম্বর, সমস্যামূলক পরিস্থিতিতে সামগ্রিকভাবে কার্যকরণ খুঁজে বের করার মনোবিজ্ঞানের পদ্ধতিটির নাম, অপশান নাম্বার সি কেস স্টাডি। নেক্সট, কোন মনোবৈজ্ঞানিক বলেছেন মানুষের বুদ্ধি তার বিমূর্ত চিন্তনের ক্ষমতার সমানুপাতি, এটা হবে অপশান নাম্বার সি টারম্যান। নেক্সট, বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা হলেন, এটা তো সবাই পারবে, অপশান নাম্বার বি স্পিয়ারম্যান। নেক্সট, ড্যাশ ও ড্যাশের কারণে ব্যক্তিগত বৈষম্যের সৃষ্টি হয়, এটা হচ্ছে অপশান নাম্বার এ বংশগতি ও পরিবেশ। নেক্সট, সৃজনশীলতার প্রক্রিয়ার 4টি স্তম্ভ হলো প্রস্তুতি, তালিম, উৎসাহ ও ড্যাশ। এই ড্যাশে হবে অপশান নাম্বার সি যাচাইকরণ। নেক্সট 9 নম্বর, বুদ্ধির পরিমাপের পরীক্ষাকে বলে ড্যাশ টেস্ট, এটা সবাই পারবে, অপশান নাম্বার সি আইকিউ টেস্ট। নেক্সট 10 নম্বর, গোষ্ঠীকে প্রাথমিক ও মাধ্যমিক এই 2 ভাগে ভাগ করেছেন, অপশান নাম্বার এ সিএইচ কুলে। নেক্সট, বিশেষ স্বার্থ গোষ্ঠী হলো অপশান নাম্বার সি মধ্যবর্তী গোষ্ঠী। আচ্ছা, নেক্সট 12 নম্বর, মাধ্যমিক গোষ্ঠীগুলির আকারে হয়, অপশান নাম্বার বি মধ্যম আকার। নেক্সট, অবিধিবদ্ধ গোষ্ঠী যাকে ইনফর্মাল গোষ্ঠী বলে, অবিধিবদ্ধ গোষ্ঠীতে বিধি নিয়মের কড়াকড়ি, অপশান নাম্বার বি থাকে না। নেক্সট, যুগল গোষ্ঠী ত্রয়ী গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন, অপশান নাম্বার ডি জর্জ সিমেল। নেক্সট 15 নম্বর, সামাজিক ব্যক্তিবর্গ সামাজিক সম্পর্কযুক্তদের নিয়ে তৈরি হওয়া গোষ্ঠীকে ড্যাশ বলেছেন। গোষ্ঠী হচ্ছে অপশান নাম্বার সি ম্যাকাইভার ও পেজ। আচ্ছা, নেক্সট 16 নম্বর, গোষ্ঠীর মধ্যে আমরা ভাব উই ফিলিং থাকে, যার ফলে গোষ্ঠীর, অপশান নাম্বার এ অখণ্ডতা রক্ষা হয়। নেক্সট 17 নম্বর, ড্যাশ হলেন স্বাভাবিকভাবে গোষ্ঠীর অভিভাবক, পরিচালক, পথপ্রদর্শক ও উৎসাহদাতা, অপশান নাম্বার ডি নেতা বা লিডার। নেক্সট, নেতাকে গোষ্ঠীর দ্বাররক্ষক গেটকিপার বলেছেন, অপশান নাম্বার ডি লিউইন। 19 নম্বর, স্বরূপত্ব আইডেন্টিটি শব্দটি প্রথম ব্যবহার করেন, অপশান নাম্বার ডি এরিকসন। নেক্সট, আইডেন্টিটি স্ট্যাটাস কথাটি প্রথম ব্যবহার করেন, অপশান নাম্বার সি জেমস মার্শিয়া। নেক্সট, বয়ঃসন্ধি জীবনে এমন একটা সময় যখন সমাজ ব্যক্তিকে না শিশু হিসাবে না পরিপূর্ণ বয়স্ক হিসাবে মর্যাদা দেয়, কথা বলেছেন, অপশান নাম্বার সি এরিকসন। নেক্সট, দক্ষতা, যৌক্তিকতা ইত্যাদি সংলক্ষণগুলিকে মনোবিদ্যার ভাষায় বলে, অপশান নাম্বার বি প্রকাশমান সংলক্ষণ। নেক্সট, স্বরূপত্ব হলো আমাদের প্রত্যেকের পরিচয়, ভূমিকা, সামর্থ্য ইত্যাদি সমন্বিত কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য, সংজ্ঞাটি দিয়েছেন অপশান নাম্বার বি ল্যারা বার্ক। নেক্সট হচ্ছে এরিকসনের মনোসামাজিক বিকাশের 8টি স্তরের প্রথমটি হলো অপশান নাম্বার সি বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব। নেক্সট হচ্ছে যে জীবনকালে ছেলে মেয়েদের মধ্যে বীর পূজা যাকে হিরোশিপ বলে প্রবণতা দেখা যায়, তা হলো অপশান নাম্বার সি কৈশোর। নেক্সট হচ্ছে 26 নম্বর, যারা ছোট থেকে পরিবারের খোলামেলা পরিবেশে ভাব বিনিময় সুযোগ পায় না তারা ড্যাশ শ্রেণীর পর্যায়ে পড়ে, অপশান নাম্বার এ আইডেন্টিটি ফোরক্লোজড। আচ্ছা, নেক্সট 27 নম্বর, একাধিক চাহিদার যশশ্রুতি হলো পীড়ন স্ট্রেস, কথাটি বলেছেন, অপশান নাম্বার সি লেভি। নেক্সট 28 নম্বর, যে যৌথ তন্ত্রের মধ্যে দিয়ে পীড়ন আমাদের দেহ ও মনে প্রভাব ফেলে সেটি হলো অপশান নাম্বার সি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।
নেক্সট, পীড়নের উৎস যাই হোক না কেন, দেহ তার থেকে মুক্ত হতে যে প্রতিরোধ গড়ে তোলে, হান্স শেলি তার নামকরণ করেছেন অপশন নাম্বার সি, জেনারেল অ্যাডাপশন সিন্ড্রোম। নেক্সট হচ্ছে, কোন কোন মনোবিজ্ঞানী পীড়নকে একটি আভ্যন্তরীণ অবস্থা বলে ব্যাখ্যা করেছেন? অপশন নাম্বার এ, স্টেইনবার্গ ও রিহমান। নেক্সট, পীড়নের ইংরাজি প্রতিশব্দ স্ট্রেস এর উৎস হলো স্ট্রিঙ্গার, যার অর্থ শক্ত করে বাঁধা। এই শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ, অপশন নাম্বার বি, ল্যাটিন শব্দ। নেক্সট, 32 নম্বর, স্পিলবার্গের মতে পীড়ন শব্দটি একটি জটিল মনোজৈবিক প্রক্রিয়া যা মূলত 3টি উপাদান নিয়ে গঠিত, যথা, যার 1 নম্বর হলো পীড়ন প্রত্যক্ষণ, অপশন নাম্বার এ, পীড়ন প্রত্যক্ষণ। এখানে একটা প্রত্যক্ষণটা লিখতে আমি ভুলে গিয়েছিলাম, তাই অ্যারো দিয়ে লিখে দিয়েছি, ওখানে রয়েছে পীড়ন প্রত্যক্ষণ, এটা অপশন নাম্বার এ। নেক্সট, 33 নম্বর, যারা বলেছেন সকল প্রকার অসুস্থতার ক্ষেত্রে পীড়নের ভূমিকা প্রায় 50 থেকে 70%, তারা হলেন অপশন নাম্বার এ, গ্লেজার ও গ্লেজার। নেক্সট হচ্ছে দ্বন্দ্ব, যাকে কনফ্লিক্ট বলে, দ্বন্দ্ব কি পীড়নের উৎস হতে পারে? এটা তো সবাই পারবে, হ্যাঁ, অপশন নাম্বার এ, হ্যাঁ। নেক্সট হচ্ছে আত্মকথন, সেলফ টক সারাক্ষণ চলতে থাকে মানুষের মাথায়, যা হলো অপশন নাম্বার বি, চলমান ধারা বিবরণী। তাহলে এখানে 35টা প্রশ্ন আর 35টা এমসিকিউজ রয়েছে এবং তার উত্তরও রয়েছে। এটি ক্লাস 12 থার্ড সেম, অর্থাৎ তোমাদের 2026 উচ্চ মাধ্যমিকের যে পার্ট সেমিস্টার 3 তার পাঠ্য তোমরা দেখে থাকবে টেস্ট পেপারে বা অন্যত্র যারা সাইকোলজি পড়ছো। সাইকোলজির খুব একটা বেশি পেপার সলভ বা মক পেপার বা মডেল পেপার নেই, মানে একদমই নেই। আমি তো অনেক খুঁজেছি, তো তারপরে আমি এটা পেলাম, করে দিলাম। আশা করি তোমাদের কাজে আসবে। পরীক্ষাটাতে তোমরা বই নিশ্চয়ই পড়েছো, বইয়ের পিছনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো রেডিও করেছো। তো অনেক প্রশ্ন মনে রাখা, এত লাস্ট মুহূর্তে যেটা আমাদের রিভিশন থাকে সেখানে অনেক পড়ার সময় থাকে না, সেইটা ভেবেই এইটা করেছি। আশা করি তোমাদের কাজে আসবে। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও এবং পেপারটা অবশ্যই দেখে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও।